মালার ওইখানে নাকি আজকেও গ্রামে কোনো লাশ পড়বো? আজকে তুই যে কথা কইছস এটা যদি অন্য দিন কইতি তোর লাশ পড়ে যেত। তাই আজকে আমার মনটা অন্যরকম। যাক, তাইলে বাইসে গেলাম। তা আজকে মনটা তোমার কেমন? মনটা কি খারাপ না ভালো? বুঝতেছি না রে, খুব ছটফট লাগতেছে, ঠান্ডা হওয়ার রাস্তা খুঁজতেছে। তোমার মনটা ঠান্ডা করার আমার কাছে একটা রাস্তা আছে, তো একটা শর্ত আছে। হাইরে মাখন, আহারে ফোরকান, এরম একটা দিন আইলো ফোরকান তোর জীবনে, মাখনের মতো লোক তোরে শর্ত দেয়? ক। শর্তটা হইতেছে যে আমার মদ খাওয়াইতে হইব। ও, তুই মদ খাইবি? তোরে আজকে পা থেকে মাথা পর্যন্ত মদ দিয়ে গোসল করানো। বাইরে তুমি তো খালি মন না, পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হওয়ার ব্যবস্থার কথা কইতাছো। তাইলে চল, তোরে পা থেকে মাথা পর্যন্ত মদই খাওয়াবো। চলো ভাই। না আচ্ছা, একটা কথা, তুমি তো আমার হাতের চা খেতে পছন্দ করো না, আজকে যে চাই চালে সকাল সকাল। তোমার হাতের চা খাওয়া আর আমার বিষ খাওয়া সমান কথা। তোমার পোলা পাইন্ডে চিনো না, তাকে কর্মকাণ্ড জানো না, অগলিগা তো বাইরে বাইরে না খুব বেকায়দা। দোকানে গিয়া যে এক কাপ চা খামু 10টা কথা শুনতে হইব করে লইয়া। আচ্ছা শোনো না, মাইয়াটা সারা রাত কান্নাকাটি করছে, তুমি তো শুনছো, শুনো নাই কও। না, আমি শুনুম না। আমি তো ওই যে শুক্রের মতন বয়রা, আমার কানে তো ধান্দা লেগে রয়েছে। আমি শুনছি আজকে রাইতে একটা কাম করুম, একটা মাইক ভাড়া করে আনুম, তোমার মাইয়া যখন কানবো না ওর মুখের সামনে দিয়া রাখুম। আমি তো হুনুম লগে 10 গ্রামের মানুষেরও শুনাম। তুমি এমনি করে কথা কইতাছো কেন? আমার মাইয়ার কি দোষ? কারো কোনো দোষ না, দোষ হইতেছে আমার এই কপালের, আমার নসিবের। অন্যান্য মানুষের পোলাপাইন যদি কষ্ট পায় বাপের বুকটা চইলা যায়, আর আমার পোলাপাইন কষ্ট পাইলে আমার মাথায় আগুন জ্বলে। আমি তো এই কই যাইতাছ? আপনার দোকান ছেড়ে চলে যাইতেছি শুক্র ভাই। মেলা দিন তো আপনার দোকানে মজা খাইলাম, আজ আমি কলেজে চলে যাবো। ময়না ভাবি এত সুন্দর করে রান দে, খাইতে খাইতে একেবারে আমি মশার লাহান মোড়া হয়ে গেছি। আমার এক মাইয়া পাগলের লান করে পড়ে রয়েছে, এখন আবার আরেক মাইয়া আমার ছেড়ে চলে যাইতেছে, এটা কোনো কথা? আপনারা তো আমার রাখতে চান নাই, আমি তো জোর করে এই বাড়িতে আয়া বইছি। তোমার যাওয়ানোর দরকার নাই, তুমি থাকো, তোমার বাপের লোকে আমি কথা কব না। মানিকের বাপ, ওরে যে তুমি বাড়িতে রাখবা, মানিক যে বাড়ি ফিরে আইছে। দরকার হইলে তোমার কুলাঙ্গার পোলার এই বাড়ির তোর বাইরে যেতে কও। মেঘলা যতদিন এই বাড়িতে আছে ততদিন ওর এই বাড়িতে আওয়ানোর কোনো দরকার নাই। না না শুক্র ভাই, আমার লেগে আপনারা ঝামেলা করেন না। এমনি আপনাকে লেগে মনে মেলা মায়া জমা গেছে, পরে আর যাইতে পারবো না। মনটা মেলায় বেসরম, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি চাটা শেষ করি, তারপর তোমার বাড়িতে পৌঁছাই দিই। না না, আমি একলাই যাই, পরে আপনি গেলে আপনার আর বিদায় দিতে পারবো না। বাপরা মায়া করে বিদায় দিতে পারে, কিন্তু মায়ারা বাপ করে বিদায় দিতে পারে না। আমি এখন যাই, আপনাকে মেলা জ্বালাতন করছি, আপনারা মনে কিছু নিয়েন না, এমনি আমি বোকা শোকা মানুষ। এই বজ্জাত মায়া মানুষ, কথা নাই বার্তা নেই, ফসর ফসর কান্না শুরু করে, ও দূরে গিয়ে কান্নাকাটি করে যাও। আমার বুকটা খালি করে আমার এই মায়াটা গেল। আবার কি গো সতীন চূড়া, তোমরা কই যাইতেছো? নাকি জামাইয়ের কাম ধরছো? সারা রাত ভরে চুরি করবা, সকালবেলা বাইরেবা? রাইতের কাম তো তোর। ইদানিং শুনতেছি ওগুলো আবার ভিডিও কইরা দেশ বিদেশে ভাইরাস ছড়াইতেছস। তোকে শিখাইতেছি, তোকে মধ্যে দিয়া তো আবার অনেকজনের বাচ্চা কাচ্চা হয় না, এর জন্য। আর তাছাড়া আমি ভিডিও করি, অডিও করি, যেমন চাই তাই করি। তবু এটা কান পাইতে শুনতে হইব কেন? ভিডিও দেখতে হইব কেন? শরম করে না? জীবনে মেলা মাইয়া মানুষ দেখছি, তোর মতো এরকম বজ্জাত খারাপ আর কুটনি ডাইনি জীবনে দেখি নাই। আমি ডাইনি, আর তুমি তো দুধে তো তুলসী পাতা, তাই না? তুই তো নিজেই একটা ডাইনি।
সতীনের মাথায় কাঁঠাল ভেঙে খাইতেছস, লজ্জা করে না তোর? বাইরে দিতে পারছ না সংসার থেকে? বুবু লাও তো জায়গা রান্নার দেরি হয়ে যাইতেছে। এই খারাপ দেখি তো এটা কি দেখছো সুন্নি কামটা করছে কি মানুষের ক্ষেত থেকে যে লাউ চুরি করে নিয়ে আসছে এদিকে নাকি আমি খারাপ নিজেরা যে চুরি করে বেড়াইতেছে দিনে দুপুরে তার বেলায় কোনো নাম নাই এই যে মালা হুন 2 টাকা সবজিতে মানুষের ক্ষতি হয় না, তুই তো খেলাস মানুষের জান লইয়া। এই যে পুলিশ বেটাটা তোর লেগা মরল, আহারে একমাত্র বুকের মানিক হারায়া মাডা হইল সন্তানেরা। ব্যাপারী সাহেবের মাইয়াটা ফুলের মতো একটা জীবন, এই জীবনটাও তুই নষ্ট করে দিছ। খারাপ কাজ তো কত জায়গায় করছো, এই জীবনটা না নিলে হইতো না তোর। ঘি খায় হজম করতে না পারলে তাতেও নাকি মালার দোষ। সে তো মধু খাইতে গিয়ে ফুলের উপরে পড়ে মরছে, আমার কি দোষ? এই শাইলা, এর কথা যদি শুনি, নষ্ট মায়ের কথা শুনলে শুক্রের মতো বয়রা হয়ে যা লাগবে। চল লাউ বাবু আমি খারাপ, তোমরা দুধে দাও তুলসী পাতা বুঝা বেটি লাউ নিয়ে আমরা বড় বড় কথা। আপা, ওপা, আপনি কতদিন পরে এলেন? আপা কেমন আছেন? আপা ইস আপনার দেখে প্রাণটা জুড়ে গেল। আপা আমি ভালো আছি, তুই কেমন আছিস রে মমতা? আমি তো ভালো আছি, কিন্তু আমি কি মমতা? মমতা তো আপনার মায়ের নাম। হ হ ওইটাই। আপা আপনি কি তেমন ঘরে যেতে পারবেন না? এইখানে ঘরে থাকেন। হ্যাঁ, আমি খালি যামু আর আমু লইলেন না কিন্তু। খালাম্মা আসেন আসেন, খালাম্মা দেখা যান। আপা আইসা লন, কি সুন্দর লাগতেছে, ঠিক না? কিরে তুই আমার গলায় দড়ি পরাইলি কেন? আমি কি কোনো গরু ছাগল যে আমার দড়ি পরে এখন হাটে লয়ে যাবি? শুনছেন শুনছেন আপনার মা কি কয়? আরে আপা, আপনি যে বড় একটা যুদ্ধ জয় করে আইছেন, আমরা তো খুঁজিতে পাগল হয়ে গেছি। জানেন খালাম্মা আর আমি কত শখ করে সুন্দর করে আপনার লেগে এই জিনিসটা বানাইছি। আপনার পছন্দ হয়েছে না? সাদা ফুল না আপনার পছন্দ, তাই না খালাম্মা? আপা আপনি তো এত কষ্ট করছেন, আমার মনে যে আনন্দ ছিল, উল্লাস ছিল, আবেগ ছিল, এটা কিন্তু আরো দ্বিগুণ বাইরে গেছে আপনারা দেখা। ইসাবা ঠিক কথা কইতে একদম ঠিক না? জি না, আপনার গলায় বিজয়ের মালা পরানো হয়নি, আপনার গলায় দেওয়া হয়েছে গরুর দড়ি। কারণ হইতেছে ওই গরুর সাথে আপনাকে আজকে থেকে বাইন্দা রাখা হবে। কেমন আছো কাকা? কতদিন পর আমি স্কুল থেকে আইলাম, তুমি খুশি হও নাই? খুশি হই নাই মানে? অনেক খুশি হয়েছি। আরে খুশিতে আমার তখন ধেই ধেই করে নাচতে ইচ্ছা করতেছে। এই বলি যা একটা শক্ত দেখে লাঠি নিয়ে আমি ওরে আগে একটু গরুর মতো পিটা। হ হ ওইটাই। বুলবুলি আব্বার মনে হয় মেলা নাচতে ইচ্ছা করতেছে। মুরব্বী মানুষ, তার সব পালন করার দায়িত্ব না? একদম ঠিক কথা কইছেন আপা। এই যে খালু, আজকে কইলাম কোনো কথা চলবো না। এতদিন পরে আপাইছেন না খালাম্মা, আমি শুধু আজকে আপার কথা শুনবো। আপা যা কইব তাই। এই বাড়িতে আজকে 24 ঘন্টা আপার কথা চলবো। হ বুলবুলি দাঁড়া আছিস কে? চল তুই এই হাত ধর, আমি এই হাত ধরি। চল চল। আব্বা আব্বা না দড়িটা চল পড়ে। চলো এই না তুমিও হাসতেছো, তাল মিলাইতেছো না? মাইয়ার বিয়া হয়েছে, বিয়ার নাচন। এই যে আমি তোমারে আবার নতুন করে বিয়া করলাম। কেন পড়াইলাম মালা জানেন? আজকে থেকে মাইয়ার লগে আপনি ওই গোয়াল ঘরে থাকবেন। গোয়াল ঘরে থাকবেন, আমি বাইরের কামটা সাইরা আসি, তারপরে আমি 3 জন রে থেই 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 করে নাচাবো। কি করছেন শ্বশুর? খালাম্মা বাদ দেন তো, কি কি করছেন শ্বশুর বাড়িতে শুনবো না? খালাম্মা না, আরে আছে ভালো করে বাদ দেন। আমার এত খেপে কই যাইতেছেন? পিডায়া গেরাম ছাড়া উত্তর লাহান পিডায় গেল। কারে কারে আবার? ওই মালা হারাম জাতি। কেলিগা? কে লেগে তুই জানোস না? ওর লেগে তো এই সব অঘটন ঘটলো। মামা, ওই মালা ভাবি তো আপনার একটা উপকার করছে। রাইট টাইমে যদি মালা ভাবি ওই জিনিসটা না দেখাইতো, তাহলে আপনার মাইয়ের জীবনটা নষ্ট হয়ে যেত। তাহলে তো পুরস্কার দেওয়া উচিত আপনার। উল্টা তারা গ্রাম ছাড়া করতেছেন। সকাল সকাল তুই এইসব কি উল্টা পাল্টা কথা কইতেছস? কি খাই আইছস?
ওই হারামজাদির লিগা গ্রামে একটা পুলিশ মরছে, আমার মাইয়াটার কপাল নষ্ট হয়েছে। মামা, ওই পুলিশ যে একটা বদমাইশ, বদলুক, চরিত্রহীন, এটা কিন্তু মালা ভাবির লেগেই প্রকাশ পেয়েছে। আর নাইলে কিন্তু শিলার জীবনটা নষ্ট হয়ে যাইতো। আর মামা, আপনি রইলে চিন্তা করেন না তো, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু মামা, ওই পুলিশ বদমাইশটার লগে যদি শিলার বিয়া হইতো, ওই পুলিশ বদমাইশটার একটা চরিত্রহীন, আপনার মায়ের জীবনটা নষ্ট হইতো না? কন্ত দেখ, ওই অতটুক ভিডিও দিয়া প্রমাণ হয় না যে পোলাটা খারাপ কিছু করতে গেছিল। পুলিশ মালার বাড়িতে কেন গেছিল এটা জানা যায় নাই। আর পুলিশ আত্মহত্যা করছে না মার্ডার হয়েছে এটা তো এখনো প্রমাণই হয় নাই। আর মামা, কি উল্টাপাল্টা কথা কইতাছেন? এখন যে সময়, এই সময় আপনার মন মেজাজ সব কিছু থাকতে হইব নরম, আর ফোকাস রাখতে হইব কই জানেন? রাজনীতিতে, চেয়ারম্যানিতে। কি পোলাবানের মতো কথাবার্তা কইতাছেন? এই হারামজাদা, আমি ভুল কি কইলাম এখানে? এই যে মামা, আরেকটা কথা কই, এখন যদি মালারে আপনি জিজ্ঞান অথবা পুলিশে তদন্ত করেন, এই জিনিসটা গাটাইবেন যত, গন্ধ ছড়াইব তত। আর এটাতে বদনাম আপনারও যেরকম হইব, আপনার মাইয়ার সবচেয়ে বেশি হইব। এইসব কথা বাদ দেন, একটা মানুষ মরে গেছে, কিচ্ছা কত শেষ। আরও তো গ্রামের না, গ্রামের বাইরের। কিন্তু মামা, অতীতে কিন্তু মানিকের লগে একটা মালার কিচ্ছা আছিল, এটা আপনি ভালো করেই জানেন। এবং এই সময়ে আপনার মান সম্মান বাঁচানির লেগে মালারে কিন্তু গ্রাম ছাড়া করছেন। ও কিন্তু সব কিছু হজম করে লইছে। আর এখন এই প্রতিশোধ দেওয়ার সুযোগ কিন্তু মালা ভাবি খুঁজতেছে। আপনি আর দয়া কইরা এটা সুযোগ করে দিয়েন না, সহজ করে দিয়েন না প্রতিশোধ নেওয়ার, উসিলা হইয়েন না। এরপরেও যদি আপনার মাথার ভিতরে চিন্তা থাকে মালারে নিয়ে, আমি আছি, আমি এটা দেখুন। আপনি এটা নিয়ে মাথায় চাপ নেন না, আপনি ফোকাস দেন চেয়ারম্যানিতে, ইলেকশনিতে। ক্ষমতা কিভাবে হাতে নেওয়া যায়, এই চুটকা ফুটকা মানুষজনের নিয়ে চিন্তা করার দরকার নেই। চলেন। তা ওই দিকে আর যাবো না। বাদশা, এটার একটা ভেদ করতেই হবে। গ্রামটারে তো নষ্ট হইতে দিতে পারি না, তাই না? এই কিরে মালা, এই রাতের বেলা তুই এদিক দিয়ে কই যাইতেছিস? কাম আছে, কামে যাই। এই মায়া মানুষ রাতের বেলা কি কাম? ওমা, রাতেই তো কাম। দিনের বেলা তো আমার কোনো কাম থাকে না। দুনিয়ার যত কাম আছে সব আমি রাইতেই করি। এই একদম বাজে কথা বলবি না, আমরা তোর কাছে যাইতেছিলাম। ওমা, তাই নাকি? তা মালার কাছে চেয়ারম্যান সাহেবের কি কাম? মালারেও এখন আবার চেয়ারম্যান সাহেবের দরকার পড়ে? বাহ, তা বলেন শুনি, কিভাবে মালা চেয়ারম্যান সাহেবকে সেবা যত্ন করতে পারবে বলেন। মালা, তুমি এই গ্রামে আসার পর থেকে তোমার নামে নানান ধরনের আজেবাজে রিপোর্ট পাইতেছে। কেন? এটা তো নতুন কিছু না, এটা তো পুরানো বদনাম। সেটা তো আপনারা জানেনই। কি জানেন না? সেইটা জানি, কিন্তু তুই তো এবার একটা বড় কেলেঙ্কারি করে বইছ। তুই একজন পুলিশ অফিসারকে আত্মহত্যা করতে বাধ্য করছস। এরপরে তো আমি তোরে গ্রামে থাকতে দিতে পারি না। এইবার বুঝলাম, তার মানে আপনারা দুইজন গ্রাম ছাড়া করার জন্য আমারে হুমকি দিতে যাইতেছিলেন? হুমকি দিতে না, তোমার বাবুর লেগে চেয়ারম্যান সেবাই ছিল। এখানে থাকলে তুমি পুলিশে জানালে পড়বা। পুলিশ মালার কোন জায়গায় থাকে এটা তো আপনারা ভালো করেই জানেন। তারপর আবার কোন চুলকানিতে? মুখ সামলায় কথা কমালা। এই গ্রামের পরিবেশ আমি কোনোভাবে নষ্ট হইতে দিব না। নষ্ট তো আপনাকে গ্রাম আমারে করছে, আপনাকে এলাকা, আপনাকে সমাজ আমারে করছে। তখন কইছিলেন আপনারই বন্ধু ব্যাপারী সাহেবের পোলার জন্য আমি এই এলাকার সবার সামনে বেইজ্জতি হয়েছি। আপনারা আমারে নষ্ট বানাই ছাড়ছেন, এই গ্রাম ছাড়া করছেন। এইবার মালা এই গ্রামে নিজের ইচ্ছা আইছে। হয় আপনারা আমার পুরনো ঘায়ে মলম দিবেন, আর না হয় আপনাগো ইজ্জতের মুখে আমি। বাদশা, চল, ওর সাথে কথা কইলে আমগো মান সম্মানও কিছু থাকবো না। চল, আয়, চলে আয়। ঘুঘু দেখছো? ঘুঘুর ফাঁদ এখনো দেখো না।
কেডা কেডা আপনি কোনি তোর ফার্স্ট লাগবো পুরস্তান থেকে উঠে আসবি তোমরা হ্যাঁ কাম তো সারছে মনে হয়। হার্টবিট তো বন্ধ হয়ে গেছে না। দেখি তো নিঃশ্বাস চলে কিনা। নিঃশ্বাস চলে চলে হ্যাঁ নিঃশ্বাসও বন্ধ। থাক, এতদিন পরে আমি সাকসেস হয়েছি, অপারেশন সাকসেসফুল। আমার হাত দিয়ে তুই চলে গেলি দুনিয়া থেকে। আল্লাহ তুমি আমার মানিকের জান্নাত নসিব করো আল্লাহ। আমি কি কি হয়েছে কি? তুই এরকম কুত্তা মারা গরমের মধ্যে পুরো শীত নিয়ে আমায় নিয়ে এসেছিস কেন? হ্যাঁ কি হয়েছে তোর? কি হয়েছে তোর? ডর ডরে ভাই, তো বাঘের ডর না, পুলিশের ডর, লাশের ডর। ব্যাকল কারে হয়? চিকিৎসা নিতে আইসোস, মাইকটা নিয়ে আসবি না? এখন আমি তোর চিকিৎসা দেবো না, তোরা বুঝাবো বসে বসে। আরামির বাচ্চা, আমার মাইয়ারে সান্ত্বনা দেওয়ার লিগা তোর এই বাড়িতে কে দাওয়াত দিছে? এ বাড়িতে আইছস কেন? মিছা কথা, শুক্রবারে তো আজকে দোকানই খোলে নাই। আমি আজকে আম্মুরে বিচার দিব। তুমি এখানে মালা খালার লগে ডাঙ্কি মারতাছ। তাহলে এটা সরকারি ভাবে ওর বিচার হইব, মামলা হইব, তদন্ত হইব, বুঝছ নাই? আজকে তোমার কি হয়েছে কত? সত্য করে বলবা কি হয়েছে? তুমি সুযোগ পাইলে আমার মুগুর মারতেছো, ঘটনা কি? মালা কেমনে তারে ঠান্ডা করে, আমার হাতে পড়লেই সোজা হয়ে যাবে। আর তাছাড়া এত প্যারা নিয়ে ব্যবসা করতে ভালো লাগে না।